আদায় করবে তাকে আল্লাহ তাআলা এমন নূরান্বিত চেহারা দান করবেন যে চেহারা দ্বারা মানুষ সম্মান করবে, অপমান লাঞ্ছিত কখনো হবে না। আর যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে ওই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা অটোভাবে বৃদ্ধি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার জানিয়েছেন যে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জোহরের নামাজ যদি আদায় না করো, দুনিয়াতে তোমরা যতই কষ্ট করো, যতই কর্ম করো কেন না, তোমাদেরকে যে কষ্টের মধ্যে কর্মের মধ্যে কোনো বরকত থাকবে না, কোনো বরকত থাকবে না। তোমাদের ওই কর্মের মধ্যে আল্লাহ তাআলার রহমতের কোনো নিরাশ থাকবে না। ওই রহমতের যখন নিরাশ থাকবে না, ওই কর্ম তোমাদের জাহান্নামে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আবার জানিয়েছেন যে পৃথিবীর মানুষেরা একটু ভালো করে শুনে রাখো, তোমরা যদি আসরের নামাজ আদায় করো সঠিক সময়ে, তাইলে ওই আসরের নামাজ আদায় করার বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা রহমতের ছায়া দান করে দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করবে যে শক্তি দ্বারা জান্নাতে যাওয়ার কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবে, সুবহানাল্লাহ। আর যদি তোমরা ওই আসরের নামাজ আদায় না করতে পারো, তোমাদের দুনিয়াতে যতই শরীর ইসমাত থাক না কেন, তোমাদের ওই শরীরের মধ্যে আল্লাহ তাআলার কোনো রহমত থাকবে না, ওই শরীরের মধ্যে কোনো নিয়ামত থাকবে না। দুনিয়াতে তোমরা অপমানিত লাঞ্ছিত হয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর মানুষেরা যখন এই কাজগুলো করবে, আল্লাহর নবী হাদিসগুলো যখন সঠিকভাবে আদায় করবে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আখিরাতের দিন যখন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো একটা সওয়াবের আশায় বাবার কাছে যাবে, বলবে বাবা আমাকে একটা সওয়াব দাও, একটা সওয়াবের জন্য আজ আমি জান্নাতে যাইতে পারতেছি না। মায়ের কাছে যাইবে, বলবে মা দুনিয়াতে আমাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছো, 1 বছর 2 বছর 4 বছর তুমি আমাকে দুধ পান করেছো। সেই মার কাছে যখন যাইবে, মা বলবে তুই আমার কিসের সন্তান, দুনিয়াতে আমার কোনো বিবাহ ছিল না। যেই জনম দুঃখী মা জননী ওই অন্ধকার কবরে যাওয়ার পর ভুলে যাইবে, বাবা ভুলে যাইবে। সেই কঠিন মহামুসিবতের সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত